আজ আমরা দক্ষিণেশ্বরের কথা আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি সাগর। পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির গঙ্গার তীরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি প্রায় 3 তলা উচ্চত, উপরে 2 তলা রয়েছে, 9টি চূড়া বণ্টিত। মন্দিরের কক্ষ প্রবেশ রয়েছে দক্ষিণ দিকে অবস্থিত। মন্দিরটি দালানি প্রায় 46 ফুট প্রস্তারিত ও 100 ফুট উচ্চত। 1847 সালে এই বিরাট মন্দিরটি নির্মিত শুরু হয় আর শেষ হয় 1850 সালে। পুরো 8 বছর সময় লেগে যায়। রানী রাসমণি দেবী প্লাটিন জন হেস্ট এক ইংরেজ সাহেবের কাছ থেকে এই জমিনটি কিনে নেন। জমিনটি আগের লোককথার নাম ছিল সাহেব বাগিচা। 1847 সালে বিরাট মন্দিরটি নির্মিত কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। প্রায় 8 বছর সময় লেগে যায়। রানী রাসমণি দেবী প্লাটিন জন হেস্ট এক ইংরেজ সাহেবের কাছ থেকে এই 20 একর জমিনটি কিনে নেন। আগে এই জায়গাটির লোককথার নাম ছিল সাহেবান বাগিচা। অবশেষে 9 লক্ষ টাকা ব্যয় করে 1847 সালে 31শে মে, ঠিক স্নানযাত্রার দিনেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। অবশেষে 9 লক্ষ টাকা ব্যয় করে 1855 সালে 31শে মার্চ স্নানযাত্রার দিনেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। পূর্বে মাতা ভবতারিণী কালিকা নামে পরিচিত হয়েছিলেন। 1847 সালে ধনী জমিদারিনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণা পুজোর জন্য কাশীতে তীর্থযাত্রার জন্য আয়োজন করেন। 24টি নৌকোয় আত্মীয় স্বজন ও দাসদাসী নিয়ে তিনি রওনা হন। যাত্রা পূর্বরাতেই রানী দেবীর কালীর স্বপ্নাদেশ পান। দেবী রানীকে বলেছিলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি মন্দির আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর, সেই মূর্তিতেই অভিভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। তবে থেকেই দেবী কালীমা এখানে পূজিত হয়ে এসেছেন। প্রথমেই রামকুমার চট্টোপাধ্যায় এখানে প্রধান পুরোহিত পদে নিযুক্ত হন। তার ছোট ভাইও গদাধর সহযোগী হন। পরে তার ভাগিনে হৃদয়ও তাকে সহযোগিতা করতে থাকেন। পরের বছর রামকুমার ওখানে দেহত্যাগ করেন। পরে শ্রী রামকৃষ্ণ মন্দিরে প্রধান পুরোহিত হন। এই সময় 1886 পর্যন্ত প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থান কারণে পরবর্তীকালে এই মন্দিরটি একটি তীর্থস্থানে পরিণত হন। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে